এটা হচ্ছে 1 নম্বর সেট। বিশাল। এই যে গরুগুলা ফার্মের, এরকম আরও সেট আছে। এই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এদিকে আছে টোটাল 9টা সেট আছে। এরপরে আলাদাভাবে বাচ্চাদের জন্য একটা সেট আছে, শুধু মানে ছোট বাচ্চাগুলা এখানে রাখা হয়। আর এখানে গরুদেরকে খাওয়ায় কোনো কিনা কোনো জিনিস খাওয়ায় না, সব কিছু হচ্ছে এখানে নিজস্ব তৈরি করা। হ্যাঁ, এখানের মধ্যে কত কিছু দেখেন। এই এখানে হচ্ছে গম, ভুট্টা, তারপরে গমের গাছ থেকে শুরু করে যত ভুট্টার গাছ যত কিছু আছে সব কিছু একসাথে মিক্সচার করে তারপরে খাওয়ায় গরুকে। আলাদাভাবে কোনো কিছুই কিনা হয় না গরুর জন্য। গাড়ি দিয়ে সব এখানে দিতে থাকবে, দুই পাশে গরুগুলা খাবে। আর এক একটা গরুর ওজনও কিন্তু বিশাল, অনেক ওজন। এগুলো সব হচ্ছে স্পেশাল দুধের গরু। কোনো গরুর গলায় রশি নেই, প্রতিটা গরু এভাবে ছাড়া থাকে। পুরা ফার্মে আপনার 2000-এর মতো গরু আছে। এই যে গরু, সব দুধের গরু। এই যে এখানে আছে, এই যে সব ছাড়া, কোনো গরুর গলায় রশি নেই, শুধু নাম্বারিং করা। আর প্রতিটা পায়ে সেন্সর আছে, গরুর প্রতিটা পায়ে সেন্সর আছে। সব কম্পিউটারেই নিয়ন্ত্রণ করা হয়, গরুর প্রতিটা পায়েই সেন্সর। এই যে প্রতিটা গরুর পায়েই সেন্সর থাকবে, নাম্বারিং করা থাকবে এভাবেই। এই যে আমি এখন 2 নাম্বার সেটের দিকে আসলাম। এটা হচ্ছে 2 নাম্বার সেট। এই যে সব গরু এখানে। তারপরে এটা হচ্ছে 3 নাম্বার সেট। এই যে এটা, এই যে গাড়িতে খাবার দিবে, সব কিছু গাড়িতে। এখানে হাতে কোনো কিছুই করা হয় না, সব কিছু গাড়িতে। আর এটা হচ্ছে দুধ দোহানো হয় যেখানে, এটাকে পার্লার বলা হয়। উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এসি। হ্যাঁ, গরুর জন্য গরমের সময় এসিগুলো চালু করা হয়। আর এখান দিয়ে যে গরুগুলো বেরোচ্ছে এগুলো দুধ দোয়া শেষ, এগুলো অটোমেটিক গরুগুলো বের হয়ে নিজে নিজে শেডের মধ্যে ঢুকে যাবে প্রতিটা গরু। এই যে এদিক দিয়ে গরু যখন গেট লক খুলে দিবে, গরুগুলা নিজে নিজে এসে এদিক দিয়ে গরুগুলা হেঁটে হেঁটে ওই চলে যাবে। এই প্রতিটা গরু নিজে নিজে শেডের মধ্যে ঢুকে যাবে। তারপরে কেউ একজন থাকলে সে লক করে দিবে গেটটা, শেষ। এই যে দুধ দোয়ানো শেষ, এগুলা সব ওদিক থেকে বের হয়ে এদিক দিয়ে চলে আসবে। দুই পাশেই আছে, ওই পাশেও আছে, এই পাশেও আছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো গরুগুলা কোথায় যায়। এই যে গরুগুলা সব নিজে নিজে ঢুকে যাচ্ছে, সব নিজে নিজে যার যার শেডে নিজে নিজে ঢুকে যাবে। এটা 4 নাম্বার শেডের 4 নাম্বার শেডে এখন গরুগুলা নিজে নিজেই চলে যাচ্ছে এদিক থেকে। এই আরেকটা পথ হচ্ছে ওই দিক দিয়ে, দুই পাশেই পথ আছে। এই একটা পথ, আরেকটা পথ হচ্ছে এদিক দিয়ে। গরুগুলা এখান দিয়ে এসে
এই যে দিয়ে বের হয়ে ওখান দিয়ে চলে যাবে, সোজা 4 নাম্বার শেডে ঢুকে যাবে। এখানে মানুষ কোনো কিছুই করা লাগে না, শুধুমাত্র গেটগুলাই লক করে দেওয়া লাগে একমাত্র গরুগুলা যখন ঢুকে যায়, বা কয়েকটা গরু এখানে আশেপাশে থাকলে এগুলাকে ঢুকাই দেওয়া হয় ভিতরের দিকে। এই যে গরুগুলো এখন পার্লারে ঢুকে যাচ্ছে, এই যে অনেক, প্রায় একসাথে 200 গরু ঢুকলো। এদের 6 নম্বর শেডের গরু এগুলা। আর 4 নম্বর শেডের গরু শেষ, এদের দাঁড়িয়ে আছে। এখন গেট এটা খুলে দিব আমি, গরুগুলো এদিক দিয়ে সোজা 4 নম্বর শেডে চলে যাব। কতগুলো আপনারা দেখে নিন। এই যে গরুগুলা দুধ দোয়ানোর জন্য এখানে দাঁড়ানো করা হয়েছে, দাঁড়িয়ে আছে এগুলা। আর এই যে ফ্যান চলছে, এগুলো বিশাল ফ্যান এক একটা, গরু শুধুমাত্র গরম থেকে বাঁচানোর জন্য। এই গরু গরম সহ্য করতে পারে না একদম। হ্যাঁ, বিশাল বিশাল ফ্যান এক একটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু ঝুম করে দেখাচ্ছি, গরুর সাইজ আর ফ্যানের সাইজ দেখুন। এই গরুগুলো এখন পার্লারে ঢুকছে, এদিক দিয়ে পার্লারে ঢুকে এই দুধ দোয়ানো শেষ হয়ে গেলে এই যে এদিক দিয়ে চলে আসবে, এদিক দিয়ে এসে সোজা এদিক দিয়ে চলে যাবে। আর এই পাশের গরুগুলা এদিক দিয়ে 4 নম্বর শেডে ঢুকে যাবে। এই হচ্ছে মোটামুটি পার্লারের প্রক্রিয়া। দুধ দোহানোর পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো, এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এই পাশের বাম পাশের গরুগুলা এদিক দিয়ে চলে যাবে, এই যে 4 নম্বর শেডে ঢুকে যাবে। আর এটা হচ্ছে এই নতুন তৈরি হচ্ছে, এটা হচ্ছে 6 নম্বর শেড, 7 নম্বর শেড, এটা হচ্ছে 8 নম্বর শেড। আর নতুন যেটা তৈরি হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, কিভাবে কমার্শিয়াল ফার্মগুলা তৈরি করা হয়। আমি সরাসরি আপনাদেরকে র ভিডিও দেখাচ্ছি, কোনো এডিট না। এই যে ফার্মগুলো তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে গোবর, যে এখানে পড়লে এগুলা মেশিনে টেনে নিয়ে চলে যাবে। এই যে ফার্মগুলো তৈরি করা হচ্ছে, এই যে গরু এখানে রেস্ট নিবে, এখানে গরুগুলা রেস্ট করবে এখানে। এই যে এটা তৈরি হচ্ছে, এটা এখনো তৈরি হয় নাই। এই যে 6 নম্বর শেডের গরু। আমি একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে 6 নম্বর শেডের গরুগুলা কিভাবে রেস্ট করে দেখাই। এই যে এইভাবেই তৈরি হবে, এখন গরুগুলা রেস্ট করছে এখানে। ঠিক একই রকমই নতুনটা তৈরি হবে। এই মেটালগুলা এখানে, নতুনগুলা যেখানে বালি আছে এখানে মেটাল লাগানো হবে, তারপরে তৈরি হবে এটাও। এখানে সব কিছুই মেশিনে হয়, হাতে কোনো কাজ হয় না। গরুর খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই, শুধু একমাত্র গরুর দুধ দোহানোর পদ্ধতিটাও মেশিনে, কিন্তু ওই যে মেশিনে যেটা দুধ দোহানোর আগে যেটা মেশিনটা লাগাতে হয় দুধের বাটে,
এটা একমাত্র হাতে করা হয়। অনেক বড় এক একটা গরু। গরুগুলা হাতে ধরা যায় না, এগুলা মানুষ দেখলে ভয় পায়। এই যে ঠিক আছে, আজকে এতটুকুই। আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছুই দেখাবো। এরপরে আপনাদেরকে আবার দুধ দোহানোর পদ্ধতি কিভাবে হয় সেটা দেখাবো। সো এখানে রাখি, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।